আমার নবীর খানা নাই, আমার নবীর পানিও নাই। নবী তার কলেজার টুকরা নয়নের মনি সন্তানদেরকে নিয়া ওই হাতে বলে গৃহপতি হয়ে ওই শিয়াবে আবু তালেবের ভিতরে 3টা বছর কাটাইলেন। শিয়াবে আবু তালেবের ভিতরে কোনো খানা নাই, নবী গাছের পাতা খাইয়া খাইয়া নবী জীবন যাপন করেছে। এরপর নবী দিনের পথ থেকে সরে যায় নাই। কাফেররা আমার নবীকে প্রস্তাব দেয়, ও মুহাম্মদ, তার চাচার মাধ্যমে, তাহলে আবু তালেবের মাধ্যমে প্রস্তাব দেয়, মুহাম্মদ তুমি যদি আমাদের প্রস্তাবগুলো গ্রহণ করো তাহলে আর জীবনে তোমার সাথে কোনো দুশমনি থাকবে না। কয় কি প্রস্তাব? কয় 1 নম্বর প্রস্তাব হলো তুমি কালিমা থেকে দূরে সরে যাবা, তাহলে তুমি যা চাইবা তাই পাবা। 1 নম্বরে মক্কার লিডার হতে চাইলে বানাইয়া দিব, 2 নম্বর সুন্দর নারী দিব, 3 নম্বর তুমি যত সম্পদ চাইবা আমি তোমাকে দিব। নবী আমার বলেন, ও চাচা, মক্কার কাফেরদেরকে শোনায়া দিবেন, এক হাতে আসমানের চাঁদ আর এক হাতে আসমানের সূর্য যদি আমার হাতে আইনা দেয় তারপর 1 চুল পরিমাণেও আমি দিনের কাছ থেকে সরে যাব না। সুবহানাল্লাহ। নবীর বড় কষ্টের জীবন, নবীর বড় কষ্টের জীবন। আমার নবীর বড় কষ্টের জীবন ছিল মক্কাতুল মুকাররমার 13টা বছর। কয় কেমন কষ্ট জানোনি? আমার নবী রাত্রবেলা যখন দিনের বেলা যখন দিনের দাওয়াত নিয়ে বের হইতেন, কাফেররা আমার নবীকে পাগল পাগল বলে গালি দিত, আমার নবীকে আঘাত করত, আমার নবীর বিরুদ্ধাচরণ করত। এমনকি আমার নবী আবু জাহেলের ঘরের সামনে দাঁড়ায় গেছে, ও চাচা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও চাচা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী যখন দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছে, আবু জাহেল ঘর থেকে বের হইয়া আমার নবীর ঘালের উপর একটা চর বসায় দিয়েছে। আমার নবীর গালের ভিতরে দাগ পুড়িয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, চাচা, আজকে আপনি আমাকে আঘাত করলেন, আমার মা নাই, আমার বাবা নাই, এই জন্য আজকে আপনি আমাকে আঘাত করলেন। নবী আমার চোখের পানি সেরা সেরা কান্দে আবু জাহেলের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া। আবু জাহেল আবার একটা চোট দিবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল যা যা, আমার বন্ধুর গালের ভিতরে চোট লাগাইয়া দিয়েছে। জিব্রাইল রে, আর যেন কোনো আঘাত আমার বন্ধুর গালে না করতে পারে। ও কলেজার যুবক, এই দিনের জন্য নবী আমার কত কষ্ট করেছে। নবী যখন রাত্রবেলা দিনের দাওয়াত দিয়ে ঘরের সামনে যখন দাঁড়ায় যাইত, ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিত খাদিজা, সাথে সাথে আম্মা জান দরজাটা খুইলা বলতো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি খাদিজা হাজির। নবী ডাক দেও, কয় খাদিজা তুমি কি ঘুমাও নাই? কয় নবী, আমি কেমন করে ঘুমাই? ও নবী, ইতিপূর্বে আমি 2টা স্বামীর সংসার কইরা আমি আপনার ঘরে আসলাম। নবী, আমি জানি সন্তানের জন্য মায়ের কত দরদ। ও নবী, আপনার তো মা নাই, বাবা নাই। নবী, আপনি যখন দিনের দাওয়াত নিয়ে বের হয়েন, আজকে যদি আপনার মা আমি না থাকতো, ঘরের দরজার সামনে দাঁড়ায় রইত। ও নবী, আমি খাদিজা যখন আপনি দিনের জন্য বের হন, আমি ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকি, কোন সময় হাবিবি কিবরিয়া নবী আসবে, আর আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যদি খাদিজা খাদিজা বলে ডাক দেয়, আবার আল্লাহ যদি নারাজ হয়ে যায়,
এই জন্য আমি আপনার খেদমতের জন্য আমি নিয়োজিত থাকি। ও কলেজের যুবক, ওই খাদিজাকে তার চাচাতো ভাই ডাক দেওয়া কয়, খাদিজা তুমি তো মক্কার ধনী ব্যক্তিদের ভিতরে একজন ছিলা। ও খাদিজা, আমার কাছে এই 4টা গোলাম আছে, এই 4টা গোলাম থেকে তোমার যেটা পছন্দ তুমি নিয়ে যাও, তোমার খেদমতের জন্য তোমার কাজকর্মগুলো গুছায়া দিবে। খাদিজা 4টা গোলামের দিকে তাকাইয়া দেখে একটা গোলাম মাথার দিকে নিচের দিকে দিয়ে তাকায় রয়েছে, দেখতে নম্রভদ্র। খাদিজা ডাক দেয়া বলে, ভাই এই গোলামটাকে আমাকে দাও, এই গোলামটাকে আমি নিয়ে যাই। গোলামটাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির, নবীর সামনে দাঁড়াইয়া ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার ভাই আমাকে এই গোলামটা হাদিয়া দিয়েছে। নবী গো, আমি এই গোলামটা আপনার খেদমতে সঁপে দিলাম, আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকাইয়া বলে, নাম কি? বলে যায়েদ। কয়, যায়েদ যাও যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আজাদ করে দিলাম। জোরে কোন। যায়েদ আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া বলে, গোলাম আজাদ করে দেয় এ তো সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া দেখো তো মায়া, এত প্রেম আমার নবীর চেহারার ভিতরে আল্লাহ দিয়েছে। কয়, ক্ষুধার দুনিয়া নবীর চেহারার সামনে দাঁড়ায় গেলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, টেনশন নিয়ে দাঁড়ায় গেলে টেনশন দূর হয়ে যায়। ও যুবক, যায়েদ বলে, এত নুরানি চেহারা আছে, সে তো সাধারণ মানুষ হতে পারে না। নবী আজাদ কইরা দিয়েছে, কিন্তু যায়েদ যায় না। কিছুদিন পরে যায়েদের গার্জিয়ান রাইসা যায়েদের হাতটা ধইরা কয়, চলো চলো। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, মুহাম্মদ সন্তান আজাদ করে দাও, উট বকরি যা দরকার নিয়ে যাও, কোনো বাধা নাই। আল্লাহর নবী কয়, উট বকরি লাগবে না, আমি তো বহু আগেই যায়েদকে আজাদ করে দিয়েছি। যায়েদের হাতটা ধইরা ডাকে বলে, যায়েদ চলো চলো। যায়েদ বাবার চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। সুবহানাল্লাহ। কয়, বাবা রে, তুমি আমাকে জন্ম দিয়েছো, কিন্তু বাবা এই গড়টা ছেড়ে আমি যাইতে পারি না। জানো নি এই গড়টা কার? এই গড়টা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘরে জিবরাইল আমিন হাজির হয়, আল্লাহর কোরআন নাজিল হয়। রে বাবা, তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। বাবা, আমি আল্লাহর নবীর দরবার ছাইরা যাবো না। সুবহানাল্লাহ। আর জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। যায়েদের বাবা নিরুপায় হইয়া চলিয়া যায়। আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া যায়, আর ডাক দেয় বলে, ও মক্কাবাসী, আজ থেকে আর কেউ যায়েদকে গোলাম বলিয়া গালি দিবা না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, যায়েদ আমার সন্তান, আমি যায়েদের পিতা। সুবহানাল্লাহ। চাঁদপুরের মুসলমান, আল্লাহর নবী তো আর আসবে না, আবু বকর তো আসবে না। আবু বকর আয়েশা হাতটা ধইরা বলবে না তুই আমার পরিবারের, ওমর আয়েশা বলবে না তুই আমার সন্তান, আল্লাহর নবী ডাক দিয়ে বলবে না তুই আমার মহাব্বতের, আলী বলবে না তুই আমার পরিবারের একজন। কিন্তু যুগে যুগে আল্লাহ ওয়ালা বুজুর্গ, আহলে ইলম ওয়ালা ওয়ারিসে নবী, এমন কিছু যুগে যুগে ওয়ারিসে নবী থাকবে, তারা যদি বইলা ফেলায় তুই আমার মহাব্বতের, তুই আমার সন্তান, তুই আমার ভালোবাসার, আল্লাহর কসম করে বলি কাল কিয়ামতের ময়দানে এই মহাব্বতটু আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মিয়া, এরকম মহাব্বত আর ভালোবাসার জন্যই তো আজকে আপনাদের এই চাঁদপুর ঘাট থেকেও অনেক আল্লাহর বান্দারা আল্লাহর নামের জিকিরের আওয়াজ দিতে দিতে ওই চরমনের ময়দানে হাজির হয়ে গেছে। অনেক আল্লাহর বান্দা, আল্লাহর আশিক বান্দা আল্লাহকে পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে বিছনা কইরা ফেলছে।
লঞ্চগুলো যখন সকালবেলা যখন লঞ্চ ঘাটে ভিড়ে, চরমনার ময়দানে নদীর কিনারায় যখন ভিড়ে, তখন জিকির আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও জিকির আওয়াজগুলো এত পরিমাণে কলজায় লাগে, পরে শক্ত দিলওয়ালা মানুষগুলো নরম হয়ে যায়। ময়দানে পা রাখার সাথে সাথে দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে। ও কলেজের যুবক, চাঁদপুরের মুসলমান, জীবনে তো বহু বহু নাটক করেছো, বহু হাসার জন্য করে বেশি করে ভিতরে টেলিভিশন লাগাইলা, মোবাইলের ভিতরে কৌতুক করলা, কক্সবাজার গেলা, সমুদ্র সৈকত করলা, বন্ধু বান্ধব মিলে আড্ডা দিলা। 3টা দিন আমার মা মালিককে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, ওই আল্লাহর ওলির দরবারে সম্পদ পাওয়ার জন্য না, টাকা পয়সা পাওয়ার জন্য না, ওই চরমনার ময়দানে 3টা দিন বিছনা করবা আল্লাহকে পাওয়ার জন্য। নিয়ত করতে পারো কে কে? আল্লাহু আকবার। যে পারবা না ইনশাআল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য। চরমনায় গেলে টাকা পাওয়া যায় না, সম্পদ পাওয়া যায় না, ধন দৌলত পাওয়া যায় না, কিন্তু যার দিনের ভিতরে যদি থাকে আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর মোহাব্বত চাই, আল্লাহ তাকে তার মোহাব্বতের বানায় নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই যে উজানির মাটিতে দেখেন না কত পথ হারা মত হারা আল্লাহর বান্দাগুলো উজানির মাটিতে আইসা বলে আল্লাহর আশিক হয়ে গেছে। আগে বিড়ি খাইতো, এখন আল্লাহর নামের জিকির করে। ঠিক কিনা জোরে কোন? কথা বলে না। আগে মদ পান করতো, এখন আল্লাহ পাকের জিকির করে। আগে উল্টা পাল্টা চলতো, এখন মাথায় পাগড়ি পরে। আগে উল্টা পাল্টা চলতো, এখন আল্লাহর ঘর মসজিদে দৌড়ায়। আগে জেনার আসরে দৌড়াইতো, মদের আসরে দৌড়াইতো, এখন আল্লাহ পাকের জিকির কোথায় সেইখানে দৌড়ায়। ঠিক কিনা যারা বলেন? এই জন্য এই সমস্ত দামি দামি মসমাগুলোকে কদর করব, এই সমস্ত দামি দামি মসমায় যাব। কেমন এমন আল্লাহ বালা বুজুর্গদের নজরে যদি কেউ পইরা যায়, মুকদ্দার পর নজর শেকুয়া না হো नुमीदी ज़ावले इल्म हुआ अरफा से निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। कई एमन अल्लाह वाला बुजुर्गদের নজরের বদৌলতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর পাল্টা দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটা বাস্তব একটা ঘটনা শোনাইতাম না। এক আল্লাহর বান্দা আরো বহুদিন আগে, বহু আগে 2000 সম্ভবত 17 বা 15, 16, 17 এই সময় আমি চরমনার ময়দানে গিয়েছিলাম। প্রথম দিন উদ্বোধনী বয়ানের পরে আল্লাহর বান্দার সাথে আমার মোলাকাত। ডাক দিয়া বলে, হুজুর আপনার মতো আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছে, দেখতে আপনার মতো। আমার সন্তানটা এবছর দাওরায়ে হাদিস পড়ে। আমার মনে তামান্না আমি চরমনের ময়দান থেকে একটা পাগড়ি নিয়ে আমার সন্তানের মাথায় পেঁচাইয়া দিব। নবী যখন এই কথা বললেন, নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়ায় গেলেন। ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, তুমি কে জন্য কি আমাদেরকে একত্রিত করেছ? যদি এজন্যই একত্রিত করে থাকো তাহলে শুনে নাও, তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। নবীকে যেই মাত্র বললেন তুমি ধ্বংস হয়ে যাও, আমার নবীর দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরতেছে। যেই চাচা এই আবু লাহাব আমার নবীর জন্মের দিনের কথা শুনি না, আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছে কয় দাসী আজাদ কইরা দিয়েছে, গোলাম আজাদ কইরা দিয়েছে, সেই চাচা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। শুধু তাই না, নবীর বিরুদ্ধে সবাই নবীর দুশমন হয়ে গেছে গা। নবী দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরতেছে। নবী আমার কান্নার আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব কান্না করার দরকার নাই। ওগো বন্ধু, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু আপনি কান্না কইরেন না, কান্না কইরেন না। ও বন্ধু, কে বলেছে আপনি ধ্বংস হইবেন? বন্ধুরে শোনেন শোনেন, আপনি হইলেন নিয়ামতওয়ালা। আমি আল্লাহ আপনাকে খুলুকে আজিম দিয়েছি, আপনি খুলুকে আজিমওয়ালা, আপনি নিয়ামতওয়ালা। আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ডাক দিয়া বলে, হাবিব
টেনশন কইরেন না, আপনি ধ্বংস হইবেন না, চোখের পানি মুছে ফেলেন। ওগো বন্ধু, আপনি তো নিয়ামতওয়ালা, আপনি তো আখলাকওয়ালা, আপনাকে আমি খুলুকে আজিম দিয়েছি, আপনাকে আমি নিয়ামতওয়ালা বানাইছি। আপনি হইলেন গোটা উম্মতের জন্য রহমত, আপনি হইলেন গোটা উম্মতের জন্য নিয়ামত। চিল্লায় করেন আল্লাহু আকবার। ও বন্ধু, আপনি হইলেন গোটা পৃথিবীর জন্য নিয়ামত, আপনি হইলেন গোটা পৃথিবীর জন্য রহমত, আপনি হইলেন গোটা পৃথিবীর মানুষের জন্য নিয়ামত, গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। চিল্লায় করেন আল্লাহু আকবার। কেমনে বুঝাইলে বুঝবেন? কথা প্রসঙ্গে কথা চলে আসে, এরপরে বলতে হয় বাবা, কয় তোমার আমার নবী কত বড় নিয়ামতওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। কয় বন্ধু, টেনশন নাই, আপনি ধ্বংস হইবেন না। যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে, সেখানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু টেনশন কইরেন না। আল্লাহ তাআলা বলে বন্ধু টেনশন কইরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্ধু আমি আল্লাহ আপনাকে গোটা আলমের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয় বন্ধু টেনশন কইরেন না, চোখের পানি মুছে ফেলেন, আপনি গোটা আলমের জন্য রহমত, আপনি গোটা আলমের জন্য নিয়ামত। কয় বন্ধু আপনি ধ্বংস হইবেন না, যেখানেই আমি আল্লাহর নাম নেওয়া হবে সেখানেই আপনার নাম নেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কয় কেমন নাম নেওয়া হবে জানেন? কয় এমন কোনো সেকেন্ড অতিবাহিত হবে না, এমন কোনো মিটিং অতিবাহিত হবে না, এমন কোনো মুহূর্ত অতিবাহিত হবে না। প্রত্যেকটা সেকেন্ডে মুহূর্তে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মানুষের জবানে থাকবে। সুবহানাল্লাহ। কয় কেমন জবানে থাকে? কয় আমাদের দেশে এখন বাজে কয়টা? রাত্র প্রায় 10:12 বেজে গেছে গা। এই মুহূর্তে আমেরিকায় সবে মাত্র সকাল শুরু হয়ে এলো, ঠিক কিনা জোরে বলেন? কয় বাংলাদেশের মানুষ ঘুমাবে, আমেরিকার মানুষ জাগনা হবে। এইভাবে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো সময় নাই যেই সময়টা আমার নবীর উপরে দুরূদ না পড়া হয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে বন্ধু টেনশন কইরেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কয় বন্ধু শুধু আপনার উম্মতরা দুরূদ পড়বে তা নয়, শুধু আপনার উম্মতরা আপনার কথা স্মরণ করবে তা নয়। আল্লাহ কয়, হে ঈমানদারগণ তোমরা দুরূদ পড়ো, আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি, ফেরেশতারাও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে। বলুন সুবহানাল্লাহ। আসমান আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে, জমিন আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে, পশু পাখি আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে। ও মিয়া কেমনে পড়ে জানো নি? যখন আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা তৈরি করলেন, আদম সফিউল্লাহ, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে এরপরে তার কপাল দিয়ে আল্লাহ তাআলা রূহ মুবারককে গৈসা দিচ্ছে। কিন্তু রূহ ভিতরে যায়, আবার বের হয়ে যায়, আবার বের হয়ে যায়, আবার ঢুকায় দেয়, আবার বের হয়ে যায়। এরপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের সাথে ঘষে দিয়ে যেই মাত্র আদমের কপাল দিয়ে ঘষে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা একটা হাসি দিয়া পড়ে আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে তাকায়, ডাইনে তাকাইলো দেখে আল্লাহর নামের পাশে আমার নবীর নাম, বামে তাকাইলো দেখে আমার নবীর পাশে আল্লাহর পাশে আমার নবীর নাম।
আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত ওই জান্নাতের ভিতরে থাকলেন, কোনো সঙ্গী নাই, একা একা আল্লাহর জান্নাতে ঘুরতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে কিছু দূরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকায়া দেখে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। আদম একটা দূর দিয়েছে, এত সুন্দর মানুষ আল্লাহ বানাইলেন, তখন আদমের মুখের ভিতরে দাড়ি ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র হাওয়াকে সুন্দর বললেন, আল্লাহ তাআলার সাথে সাথে আদমের মুখে দাড়ি দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগায়, জিজ্ঞাসা করবে হাতটা বাড়াইয়া তুমি কে? এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আদম হাত লাগাইবা না, আগে মহরানা আদায় করো। আদম বলে আল্লাহ জান্নাতে মহরানা কোথায় পাবো? ডাক দিয়ে কয় আদম আমার বন্ধুর উপরে তুমি 10 বার দুরূদ পড়বা, আমার বন্ধুর উপরে তুমি 10 বার দুরূদ পড়বা, হাওয়াকেও 10 বার দুরূদ পড়তে বলবা। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও কলেজের যুবক, আমি মূল ঘটনা বলতে চাই না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকলেন, শয়তান তাকে ধোঁকা দিয়া জান্নাত থেকে বের করলেন। দুনিয়ায় এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300-350 বছর শুধু কান্না করেছে, শুধু কান্নার আওয়াজ। কান্না করতে করতে চোখের নিচে ঘাও করে ফেলছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা দ্বীপ থেকে বলে কান্না করতে করতে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। বলে চলতেছে সবে মাত্র, যখন মাত্র বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে উপস্থিত হয়েছে। আরাফার ময়দানে পাহাড়ের উপরে এক পাশ দিয়ে দেখে মা হাওয়া, অন্য পাশ দিয়ে আদম, দুইজন একত্রিত হইলেন। একত্রিত হইয়া এখন আসমানের দিকে তাকাইয়া বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আয় আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। ও আল্লাহ জান্নাতে তোমার নামের পাশে একটা নাম দেখেছি, আয় আল্লাহ নিশ্চয়ই তোমার কোনো মাহবুব হবে, আয় আল্লাহ মুহাম্মদ নামের উসিলায় তুমি আমাকে maaf করিয়া দাও। যেই মাত্র আদম সফিউল্লাহ আল্লাহ তাআলার কাছে আমার নবীর নামের উসিলায় ক্ষমা চায়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও আদম আরো বহু আগে যদি আমার বন্ধুর উসিলায় মাফ চাইতা, এই 300-350 বছর আর কান্দা লাগতো না। আমার বন্ধুর নামের উসিলায় যেহেতু মাফ চাইছো রে আদম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওমিয়া কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লাহ তাআলা সেই কথাই বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। কয় বন্ধু আপনি ধ্বংস হইবেন না, আপনি হইলেন নিয়ামত ওয়ালা। আপনার নাম মানুষের মুখে 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 থাকবে, আপনার নাম ফেরেশতাদের মুখে মুখে থাকবে, আপনাদের নাম পশু পাখির মুখে মুখে থাকবে। সুবহানাল্লাহ। একদিন এক সাহাবী, বলবনি একদিন এক সাহাবী সমুদ্রের ভিতরে সফর করতে লাগলেন। সমুদ্রের ভিতরে সাহাবী সফর করতেছেন, আমিয়া কিন্তু সমুদ্রের ভিতরে চলতেছে আর আমার নবীর উপরে দুরূদ পড়তেছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হঠাৎ করে তাকাইয়া দেখে সমুদ্রের ওই জাহাজ বরাবরই পাশ দিয়া একটা মাছ ওই সাহাবীর পাশ দিয়া চলতেছে, ঠোঁটটা নড়তেছে। আল্লাহু আকবার। আর জোরে কোন শেষ করে দিব? হ্যাঁ চলবে? তাহলে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার নবীর দাম আসেনি, কথা বলে না, সবাই কয় না। যদি দাম থাকে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতটা জাগান, ট্রেন্ডিং হচ্ছে, আজ থেকে নেন, পড়েন 10 বার গুনে গুনে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 10 বার দুরূদ পড়াইলাম, রাগ করছেন? এই যে 10 বার জোর করে পড়াইছি, রাগ করছেন? এমনও যুবক পাওয়া যাবে সপ্তাহ পর সপ্তাহ চইলা যায়, আমার নবীর উপরে দুরূদ পড়ে না, আছে কি নাই? আমার আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয় না, আছে কি নাই? ও মিয়া, কেমন করে দুঃখের কথা বলি। ওই দিনকা একটা যুবক, তার সাথে কিছু সময় কথা বললাম, কথা পর্যায়ে এক সময় আমি তাকে নামাজের কথা বললাম। যুবকটা বলে, হুজুর বেয়াদবি নিবেন না, আজকে 2 থেকে 3 বছর হয়ে গেল আমি কোনো নামাজ পড়ি না। নবীর উম্মত কি এও মুসলমানের সন্তান, কি বলেন? এটাও কি মুসলমানের? 3 বছর ধরে নামাজ পড়ে না। চিন্তা করলেন কারণ? আমি মসজিদে গেছিলাম, তখন এক মুরব্বী আমাকে ধমক দিয়ে আর সামনের কাতার থেকে পাশে পাঠাই দিয়েছে। তখন থেকে আর মসজিদে যায় না। আচ্ছা, মুরব্বী কার গোলাম? আর সে কার গোলাম? তো মসজিদে যাব, মুরব্বী নিষেধ করলেও যাব, না করলেও যাব, ঠিক কিনা জোরে বলেন? ইবাদত কার? জোরে বলেন। মুরব্বীর কবরে কি এই যুবক যাবে? যুবকের কবরে কি মুরব্বী যাবে? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। ও যুবক, আমার কবরে কি তুমি যাবা? আমি কি তোমার কবরে যাব? আমি কি তোমার কবরের প্রশ্নের জবাব দিতে পারবো? আমার কবরের প্রশ্নের জবাব তুমি দিতে পারবা? তুমি কোন হালাতে থাকবা সেটা কি আমি জানি? আমি কোন হালাতে থাকবো তুমি জানবা? তবে হ্যাঁ, যদি তুমি আমল করতে পারো, নবীর সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ তাআলার বিধানকে যদি মানো, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে রব বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ কয়, ঈমান যদি মজবুত থাকে, আমল যদি মজবুত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি ঈমান মজবুত না থাকে, আমল যদি মজবুত না থাকে, রব বলেন যার ভিতরে ঈমান থাকবে না তাকে জাহান্নামের ভিতরে আল্লাহ নিক্ষেপ করবেন, ফুজ্জারিন জাহিম। ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এইজন্য নবীর আদর্শ দরকার, আছে কি নাই? কথা বলে না। নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? নবীর আদর্শ না মানলে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ তাআলার হুকুম মানলে কি জান্নাত পাওয়া যাবে? না মানলে কি জান্নাত পাওয়া যাবে না? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। জান্নাতে যাইতে চান কি? আল্লাহু আকবার। সবাই চান, সবাই। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন। আরো জোরে বলুন, আরো জোরে। তাহলে 2টা জিনিস, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। পারবা না ইনশাআল্লাহ? রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন, ঈমানকে মজবুত করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। চিৎকার মারিয়া বলো সুবহানাল্লাহ। বেশি লাগবো না, ঈমানকে মজবুত করে। এখন আমাদের দেশে কিছু আছে, কয় নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? আছে কি নাই? এই চাঁদপুরে নাই বোধ হয়। আবার কিছু আউল ফাউল বাউল আছে, চিনেননি? আউল ফাউল বাউল একটা গিটার লয়, কি কয় ওটারে, এরকম একটা লয় যে
হ্যাঁ একতারা, না একতারা তো এরকম বাজায় না, এটার কি বলে যে টানে একটা রডের নাম, এটা দোতারা। আর গিটার তো এরকম বাজায়, আর এই যে লাড়ি দিয়ে একটা এরকম টানে না, এরকম হারমোনিয়াম না, না হারমোনিয়াম তো এটা না, এটা কি? হ্যাঁ বেহালা না আবেহালা? হ্যাঁ কোন হালা? শয়তান হালা। আল্লাহ হেফাজত করুক। এই আউল ফাউল বাউল, এই শয়তান গুলায় মানুষদের দিমাগকে ওয়াশ কইরা কইরা জাহান্নামের দিকে নিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এই আওয়াজ করে বল ঠিক কিনা? আবুল সরকার নামক এক বাউল শিল্পী, এই বদমাইশ, এই নাস্তিক, এই বেঈমান আমার রবকে নিয়ে এত পরিমাণে অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, আমার রবকে নিয়ে এমন বিচ্ছিরি ভাষায় কথা বলেছে যেটা কোনো ব্যক্তি যদি কারোর সাথে দুশ্মনী থাকে তারপরে এমন বিচ্ছিরি ভাষায় কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বদমাশ কিছু আরবি জাল হাদিস শুনছেন না? জাল, আপনারা তো মনে হয় সহি না হইলেই সেটা বাদ, বলে নিজে কিছু বানাইয়া আমার আল্লাহর নামে চালায়া দেয়, আমার নবীর নামে চালায়া দেয়। এমন বদমাইশে বলে আল্লাহর কোনো আগাগোড়া ঠিক নাই, নাউজুবিল্লাহ। এমন বদমাইশওয়ালা যারা আছে, আউল ফাউল বাউল, যাদেরকে পাবো জুতা পিটাইয়া ওদেরকে ঠিক করবো, ঠিক কিনা যারা বলেন? চাঁদপুরে মুসলমান তৈরি আছে তো, এমন আউল ফাউল বাউল যাদেরকে পাবো, যারা এই সমাজ নষ্ট করার জন্য আসবে, শরীয়তের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এমন বাউল যদি পাই চুলের মুটকে ধরে ওদেরকে আসার মারবো, ঠিক কিনা যারা বলেন? তৈরি আছে তো ইনশাআল্লাহ। কিন্তু আমি বড় আফসোস, আমার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়, এই আউল ফাউল বাউল ওরা না পাক থাকে। ওই দিনকে এক বাউলের এক মহিলা বাউল শিল্পী আছে না, এর একটা বক্তব্য ভাইরাল হয়েছে, কয় প্রত্যেকটা বাউল মেয়েদের সাথে জেনা করে। কয় যে সমস্ত মহিলারা গানের শিল্পী আছে তাদের সাথে যদি বিছনায় না যায় তাহলে তাদেরকে শিডিউল দেয় না, গান গাইতে দেয় না। প্রত্যেকটা জেনাখোর, প্রত্যেকটা বাউল জেনাখোর, প্রত্যেকটা বাউল মদখোর, প্রত্যেকটা বাউল গাঞ্জাখোর, ঠিক কিনা যারা বলেন? এই আওয়াজ করে বল ঠিক কিনা? এই আওয়াজ করে মুমিনা আওয়াজে বল ঠিক কিনা? কিন্তু বড় আশ্চর্য হয়ে যায়, এদেশের হলুদ মিডিয়া, এদেশের লাল মিডিয়া, এদেশের সবুজ মিডিয়া, এদেশের কিছু যুবক, এদেশের কিছু তরুণ, এদেশের কিছু তরুণী তাদের পক্ষে রাস্তায় নেই মা, আজকে মিছিল দেয়। অথচ যুবক, তোমার তো বলার দরকার ছিল যে আউল বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, দিনকে নিয়ে কটূক্তি করেছে, তার বিচার প্রকাশ্যে জনসম্মুখে হতে হবে, ঠিক কিনা যারা বলেন? এইটা না করে ওরা রাস্তায় মিছিল করে, তার পক্ষে স্লোগান দেয়, তার পক্ষে নিউজ করে, তার পক্ষে মিছিল করে। আবার কিছু দেখলাম আমার মতো লেবাসদারি হুজুররাও নামছে, এরা লাইভে আইসা তার পক্ষে কয় ভুল করছে, এই জন্য সে যেটা বলছে সেটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু তাকে গ্রেফতার করবে কেন? এমন একজন আছেন মিস্টার তাহিরি, আলাউদ্দিন জিহাদি, তার পক্ষে প্রকাশ্যে গতকালকে লাইভে এসে তার পক্ষে এই বলে। এমন বদমাইশওয়ালা হুজুরকেও পিড়েই সোজা করতে হবে, ঠিক কিনা যারা বলেন? কারণ ওরা আশিক রাসূল নয়, ওরা হলো আল্লাহর নবীর দুশমন, ঠিক কিনা যারা বলেন? কারণ যে আমার আল্লাহকে গালি দেয়, যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও কোনোদিন আশিক রাসূল হতে পারে না, আমার আল্লাহর প্রেমিক হতে পারে না, ঠিক কিনা যারা বলেন? রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? ঈমানের তাকিদে কথা বলতে হবে, ঠিক কিনা যারা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহর কথা কি দুই হয়েছে? আমার আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু জোরে আওয়াজ করে চিল্লায় বল আল্লাহু আকবার। এই আবুল সরকার না, এই বদমাশ আবুল সরকার কয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ভুল করছে। এ মিয়া ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম
ওয়াল্লাহু আ'লাম বিমুরাদি, কয় এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। কোন আলিফ লাম মিম এর অর্থ কে জানেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেন, লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি কিতাবি আওয়াইনুহা, কয় প্রত্যেকটা কিতাবের একটা গোপন রাজ আছে, গোপন রাজ। আর এই আলিফ লাম মিম কফ নুন আলিফ লাম রা ইয়াসিন তাহা, মানে এগুলো হলো কোরআনুল কারীমের গোপন রাজ। সুবহানাল্লাহ। কয় কি গোপন রাজ? কয় আশিক আর মাশুক কথা বলবে, সব কথা যদি আশেপাশের মানুষগুলো বুঝে যায় তাহলে আশিক আর মাশুকের গোপনীয়তা আর থাকে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা এই শব্দগুলো দিয়ে তার হাবিবের সাথে, তার দোস্তের সাথে কথা বলছেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ তাহা ইয়াসিন কফ নুন, এই শব্দগুলো দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কথা বলছে। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যত বই পুস্তক আছে, দুনিয়ার যত কিতাব আছে, সমস্ত লেখক লেখার পরে কয় আমার কিতাবের ভিতরে, আমার বইয়ের ভিতরে ভুল পাইলে আমাকে ধরায়া দিবেন, আমি সংশোধন করে নিব, ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহ তাআলা প্রথমেই কয় যালিকাল কিতাব লা রাইবা ফীহ, কয় এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন, আরো জোরে কোন। হয় নাই জোরে বলেন। দুনিয়ার যুবক ভালো করে বুঝো, চাঁদপুরের মুসলমান ভালো করে বুঝো। এখন কেউ যদি বলে আমার রবের কোরআনের ভিতরে ভুল আছে, আমার রবের কথার ভিতরে ভুল আছে, আমার রব কখন কোনটা বলে নিজেও বলে না, ওটা কি মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়? এর জোরে আওয়াজ করে বলো, মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়? আরো জোরে বলো, মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়? এমন বেঈমানের জায়গা 92 ভাগ মুসলমানের দেশে হতে। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এই জন্য আজ থেকে একটা প্রতিবাদ উঠবে। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা পুরুষের ফেসবুক থেকে পোস্ট হবে, আউল ফাউল বাউলদের জায়গা বাংলায় নয়, ঠিক কিনা জোরে বলেন। ভালো করে বুঝো, আউল ফাউল বাউলদের জায়গা 92 ভাগ মুসলমানের দেশে না, ঠিক কিনা জোরে বলেন। পারবা না ইনশাআল্লাহ। যেমনি ভেবে কাদিয়ানির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যমত, ঠিক আউল ফাউল বাউলদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যমত, ঠিক কিনা জোরে বলেন। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। কোন আউল বলেন, আউল ফাউল বাউলদের পক্ষে আমরা নাই। জোরে বলেন, আউল ফাউল বাউলদের জায়গা বাংলার দেশে নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকে এটা পোস্ট করবা, আউল ফাউল বাউলদের জায়গা বাংলাদেশে নাই। পারবা না ইনশাআল্লাহ? ঈমানের তাকিদে পারবে তো ইনশাআল্লাহ? যুবক ভালো করে পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনে ভুল আছে নি? জোরে বলেন। যে আউল ফাউল বাউলে বলছে ওকে জুতা পিটা করার দরকার আছে কি নাই? প্রকাশ্য শাস্তি দেওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে, ওকে মুসলমানের খাতায় আছে না কি নাই? কাফের। জোরে বলো, কি বলেন? কাফের হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এখন যেই হুজুররা বলছেন এই আউল ফাউল বাউলের পক্ষে লাইভে দিয়েছেন, সেই আউল ফাউল বাউলের একটা বক্তব্য আছে অনেক আগের। কয় হুজুর আল্লাহ যে এক, আল্লাহ যে এক বুঝলেন, তাহলে এই পীর সাহেবের কাছে মুরিদ হইতে হইলে আগে আপনার যে মেয়ের আছে, এই মেয়েদের ভিতরে সবচেয়ে সুন্দর যে মেয়েটা, ওই মেয়েটা আরো কি সুন্দর লাগাই লাগাই কি বলে দেখেন না, ওটা তো আমরা পারবো না। ওই মেয়েটাকে তার কাছে দিবেন, সে তার কাছে থাকবে, তাকে শরাব পান করাবে, এরপরে আপনি তার কাছে বায়াত করবেন। বলেন নাউজুবিল্লাহ। জোরে কোন।
হুজুর আমি বলতে চাই তোমার মেয়েকে আগে তার পক্ষে কথা বলার আগে তোমার মেয়েকে তার বিছনায় পাঠাও, ঠিক কিনা জোরে বলেন। এই কথা বলে না, ঠিক কিনা? যদি তার পক্ষে কথা বলতে হয় তাহলে তোমার মেয়ের দিকে আগে তাকায় কথা বলবো, কারণ তোমার মেয়ের দিকে উনি কুচ্ছিরি ভাষায় কথা বলেছে, ঠিক কিনা জোরে বলেন। তোমার মেয়েকে নিয়েও সে অকট্ট জঘন্য ভাষায় কথা বলেছে, ঠিক কিনা জোরে বলেন। চাঁদপুরের মুসলমান কোথাও যদি বাউল গান হয়, কোথাও যদি বাউল শিল্পী আসে, ওদেরকে পিটাইয়া ওদেরকে চাঁদপুর ছাড়া করার জন্য কে কে তৈরি আছে? নারায়ে তাকবীর। তৈরি আছো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। রাগ করতেছ? শেষ করে দিব, দোয়া করে দেই, হ্যাঁ চলবে? আমরা আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে আছি, ঠিক কিনা যারা বলেন? তার জোরে একটা স্লোগান দিবা, আমরা কার সাথে আছি? আল্লাহ আল্লাহর রাসূলের সাথে আছি। এখন চিৎকার মানে বলবা, আমরা আউল ফাউল বাউলের সাথে নাই, আমরা আউল ফাউল বাউলের সাথে নাই। আউল ফাউল বাউলদের জায়গা বাংলার জমিনে হবে না। তৈরি আছেন ইনশাআল্লাহ? রাগ করছেন? রাগ করছেন? চলবে? এই কলিজার যুবক, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কান্না কইরেন না, কান্না কইরেন না, কারণ আপনি হইলেন নিয়ামত ওয়ান আখলাক ওয়ালা। আপনাকে আমি নিয়ামত ওয়ালা বানাইলাম, আপনাকে আমি খুলুকে আজিম দিয়েছি। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সান্ত্বনা দেয়, হাবিব ও বন্ধু, কেউ যদি আমার বিরুদ্ধাচরণ করে, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া নাজনে আমাতগুলো বক্ষণ কইরা আমার গোলামি করে না, আমার একাত্মবাদকে স্বীকার করে না, এরপর আমি আল্লাহ ধ্বংস করি নাই, আমি আল্লাহ তখন ওর দিকে কুদরতির নজর দিয়া তাকায়া থাকি। কিন্তু বন্ধু, কেউ যদি আপনার বিরুদ্ধাচরণ করে, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনাকে যদি কেউ আপনাকে নিয়ে ব্যঙ্গ করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু আবু লাহাব আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, আপনার বিরুদ্ধে বদদুয়া করেছে, বন্ধু সান্ত্বনা নেন। আল্লাহ তাআলা এখন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবি ওয়া ইমরাআতু। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল কইরা আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব চোখের পানি মুছে ফেলেন, আপনি সান্ত্বনা নেন। ওই আবু লাহাব ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াইলে আমি তাকে সহ্য করি না, আমি তাকে ধ্বংস করে দেই। নবীও আমাকে ডাক, নবীও বলেন, ও দুনিয়ার মানুষ, কেউ যদি আমাকে মারে, আমাকে কাটে, গালি দেয়, আমি পাল্টা জবাব দেই না। যেমন উহুদের ময়দানে আমার দান শহীদ করেছে, জিবরাইল হাজির হয়ে গেছে, নবী অনুমতি দেন ধ্বংস করে দেই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল না না, ওদেরকে ধ্বংস করে দিও না। তায়েফের ময়দানে নবীকে রক্তে ছড়াইছে, নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। জিবরাইল বলে, নবী অনুমতি দেন, আযাবের ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেলাম। পাহাড়ের তায়েফের দুই পাহাড়ের মাঝখানে ফেলাইয়া পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী কয়, না না, তায়েফবাসীকে ধ্বংস কইরো না, ওরা যদি ধ্বংস হয়ে যায় কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ? ও জিবরাইল, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই। নবী আমার হাতিমে কাবায় দাঁড়াইয়া আল্লাহ তাআলার কুদরতে কদমে সিজদা দেয়। কাফিররা এসে আমার নবীর গায়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপাইয়া দেয়। নবী তখনও সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হযরতে ফাতেমা দৌড়ে আইসা ছোট ছোট হাত দিয়ে ওই নারী বুড়িগুলোকে সরাইয়া নবীর চোখের পানি মুইসা ডাক দিয়া কয়, বাবা কেন ওরা আপনাকে আঘাত করে? আপনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্যই করে আপনাকে আঘাত করে। ও বাবা শুনে নেন, আমি ফাতেমা হাত উঠাইয়া দিলাম, আয় আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। নবী আমার ফাতেমার হাতটা নিচের দিকে নামাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ ওরা বুঝে নাই, আয় আল্লাহ ওরা বুঝে নাই,
যায়, ওরা যদি ধ্বংস হয়ে যায়, কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ ফাতেমার বদদুয়াকে তুমি কবুল করো না। ও কলেজের যুবক, নবী বলেন, আমাকে ওই হাতিমি কাবায় মেরেছে, আমি পাল্টা জবাব দেই নাই। আমাকে ওই তায়েফের ময়দানে মেরেছে, আমি জবাব দেই নাই। উহুদের ময়দানে দান শহীদ করেছে, আমি জবাব দেই নাই। কিন্তু আমার রবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার রবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার রবের দিনকে যদি কেউ মিটাইয়া দিতে চায়, আমার রবের দিনকে যদি কেউ নিশানা মুক্ত করে দিতে চায়, তখন আমি নবী তরবারি নিয়ে বদর প্রান্তরে দাঁড়ায় গেলাম, আমি নবী তরবারি নিয়ে উহুদের ময়দানে দাঁড়ায় গেলাম, আমি নবী আমি নবী তায়েফের ময়দানে দাঁড়ায়, আমি নবী তবুকের যুদ্ধে দাঁড়ায় গেলাম, খন্দকের যুদ্ধে দাঁড়ায় গেলাম। তার মানে আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, জীব না। কিন্তু আমার রবের বিরুদ্ধে কথা বললে আমি নবী ছাড় দেব না। ঠিক কিনা? ঠিক 92% মুসলমানের দেশের উলামায়ে কেরাম বলেন, এ দুনিয়ার মানুষ, আমাকে গালি দাও, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে যা ইচ্ছা তাই বলো, পাল্টা জবাব দিব না। আমি মুজাহিদিকে পিঠাও, পাল্টা জবাব দিব না। এদেশের উলামায়ে কেরামকে মারো, পাল্টা জবাব দিব না। দেখো না, ইমাম সাহেবের পিছনে সুদখোর কথা বলে, তারপর নামাজে আল্লাহর দরবারে হাত উঠাইয়া ইমাম সাহেব বলে, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ ভাবে আসাবাব দূর করে দাও। কারণ কি জানোনি? নবীর আদর্শ বুকের ভিতরে নিয়ে বলে, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না। কিন্তু আল্লাহর কসম করে বলি, 92% মুসলমানের দেশে থাইকা আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা যারা বলেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? আমাদেরকে, আমরা চেয়ারের জন্য আন্দোলন করি না, আমরা চেয়ারের জন্য রাস্তায় নামি না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে কাপনের কাপড় গায়ে পইরা ফেলাই। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে কাপনের কাপড় গায়ে পইরা ফেলাই। এই আউল বাউল